আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞান ও অনুশীলনীর যেটা যেমন আপনার এই যে শক্তি রূপান্তর ও সঞ্চালন অধ্যায় 6-এর সেটাই আমরা দেখাবো। সেখানে আমরা প্রথম পৃষ্ঠায় দিয়ে দিয়েছি প্রথম যে পৃষ্ঠাগুলি এখানে 58 পৃষ্ঠা এবং 59 আর 60 মানে একেবারে অনুশীলনী সহ এটার এখন শুরু করব। তো আমরা শুরু করছি, আমাদের সাথেই থাকুন। আপনার দেওয়া প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠাগুলোর ওপর ভিত্তি করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী সহজ ও স্পষ্ট ভাষায় নিচে উত্তরগুলো সাজিয়ে দেওয়া হল। পৃষ্ঠা 58 শক্তির অপব্যবহার ও সংরক্ষণের উপায়। শ্রেণীকক্ষ, বিদ্যালয় ও বাড়িতে শক্তির অপব্যবহার চিহ্নিত করে তা সংরক্ষণের একটি তালিকা নিচে ছক আকারে দেওয়া হল। শক্তি অপব্যবহার সংরক্ষণের উপায় বিদ্যুৎ শক্তি ঘরে কেউ না থাকলেও ফ্যান ও লাইট জ্বালিয়ে রাখা। ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান ও লাইটের সুইচ বন্ধ করা। বিদ্যুৎ শক্তি দিনের বেলাতেও ঘরের পর্দা টেনে লাইট জ্বালিয়ে রাখা। তারপর দিনের বেলায় ঘরের পর্দা সরিয়ে সূর্যের আলো সঠিক ব্যবহার করা। তাপশক্তি রান্নার কাজ শেষে হওয়ার পরেও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা এবং রান্না শেষ হওয়ার সাথে সাথেই গ্যাসের চুলা বন্ধ করা। বিদ্যুৎ শক্তি প্রয়োজন ছাড়াই দীর্ঘ সময় রেফ্রিজারেটর ফ্রিজ দরজা খুলে রাখা। কাজ শেষে ফ্রিজের দরজা দ্রুত বন্ধ করা এবং অপ্রয়োজনে না খোলা। রাসায়নিক শক্তি অল্প দূরত্বে যাওয়ার জন্য হেঁটে বা সাইকেলে না গিয়ে গাড়ি ব্যবহার করা। কাছাকাছি যাতায়াতের জন্য পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। তো শূন্যস্থান পূরণ করি। শক্তি হলো কাজ করার সামর্থ্য, যান্ত্রিক শক্তি হলো স্থির শক্তি ও গতিশক্তির সমষ্টি বা যোগফল, তাপের চলার প্রক্রিয়াই হলো সঞ্চালন। কঠিন পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হয় বা পরিবহন পদ্ধতিতে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। তালপাতার তৈরি চরকির বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপশক্তি ব্যবহৃত হয় অশুদ্ধ, এটা হলো যান্ত্রিক বা বায়ু শক্তি ব্যবহৃত হয়। খাবার, জ্বালানি, তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস শুদ্ধ। পরিচালন পদ্ধতি তরল বায়বীয় তাপের সঞ্চালন শুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে অশুদ্ধ, বিকিরণ পদ্ধতিতে আসে। শক্তি পূর্ণ ব্যবহার করলেও শক্তি সংরক্ষণ করা যায় শুদ্ধ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। শক্তির বিভিন্ন রূপগুলো হলো আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি। আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না এই বিষয়টি আমরা কীভাবে বুঝতে পারি? সূর্য থেকে আলো ও তাপ মহাকাশ পেরিয়ে সূর্য থেকে আলো ও তাপ মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ মাধ্যম নেই। যেহেতু কোনো মাধ্যম ছাড়াই সূর্যের আলো আমাদের কাছে পৌঁছায়, তাই আমরা বুঝতে পারি যে আলো সঞ্চালনে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এই প্রক্রিয়াকে বিকিরণ পদ্ধতি বলে। বৈদ্যুতিক ইস্ত্রি আয়রনতে শক্তি কী রূপান্তর ঘটে? বৈদ্যুতিক ইস্ত্রি বা আয়রন চালানো তখন বিদ্যুৎ শক্তি তাপশক্তি রূপান্তরিত হয়। এই তাপশক্তি ব্যবহার করি আমরা কাপড় ইস্ত্রি করি। কীভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়? কয়েকটি উদাহরণ দাও। বাসার নিচে উপায়গুলোর মাধ্যমে ব্যবহার কমানো যায়। ব্যবহার শেষে লাইট, ফ্যান ও টেলিভিশন সুইচ বন্ধ রাখা। দিনের বেলা আলো না জ্বালিয়ে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা। ফ্রিজের দরজা অপ্রয়োজনীয় বেশিরক্ষণ খোলা না রাখা। রান্না শেষে সাথে সাথে গ্যাসের চুলা বন্ধ রাখা। তো এরপরে আমরা এই যে বর্ণনামূলক বা এইগুলি প্রশ্ন আমাদের পেজে দেওয়া আছে, আমাদের সাথে থাকেন এবং অবশ্যই লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ, বাই বাই।